আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 20তম দিন এই সেমিস্টারের। আমরা আছি রিডার 4 লেসন 7-এ। আচ্ছা, রিডার 4 লেসন 7 আমরা শুরু করব। লেসন 7-এ যেসব বিষয়ে আলোচনা রয়েছে সেগুলো আগে আমরা করি, তারপরে কনভারসেশন করার চেষ্টা করব যেভাবে আমরা সাধারণত ক্লাসগুলো করি। প্রথমেই আমরা আবার একটু ফিরে আসি আমাদের পুরনো পড়ায়। এগুলোই আসলে ঘুরে ঘুরে আমাদের সামনে আসবে এবং এইসব প্রশ্নের উত্তর জানতে পারলে আমাদের কাছে অনেক কিছু সহজ হয়ে যাবে। আমরা নাউন নিয়ে পড়েছি যে একটা নাউন মারফু হয়, মানসুব হয় এবং মাজরুর হয়। সেটা কেমন আপনাদের মধ্যে থেকেই একজন বলবেন প্লিজ। তো একজন আসেন, কি বলবেন? মোহাম্মদ আশরাফ পারভেজ। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ আপনি ওস্তাদ আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, একটু আসছি আপনার কাছে আশরাফ পারভেজ। জি, জি ওস্তাদ। রোল নম্বর 20 প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা এখানে কি লিখেছি এটাকে আমরা পড়বো মারফু হিসেবে কি পড়বো? স্যার হামিদুন। হ্যাঁ, উচ্চারণটা একটু সুন্দর করে করেন, হাতে টান হবে। হামিদুন। গুড। আচ্ছা, মানসুবে কি হবে? হামিদান। গুড। মাজরুরে কি হবে? হামিদিন। ভেরি গুড। হামিদুন, হামিদান, হামিদিন। স্যার। আচ্ছা, এখন আমরা ভার্ব নিয়ে একটু পড়বো, মানে এটা নাউনের ব্যাপারে ছিল। স্যার নাউনে মাজরুর হয় কিন্তু ভার্ব মাজরুর হয় না, ভার্ব হয় মাজজুম। মাধ্যম রাইট স্যার। মাজজুম, হ্যাঁ। আচ্ছা, মাধ্যম রাইট। হ্যাঁ। তাহলে এখন আমরা একটা ভার্ব নিয়ে আসি, এটা কিভাবে পড়বো মারফুতে? স্যার এটা ইয়াজ হাবু। হ্যাঁ, মানসুবে? মানসুবে হবে ইয়াজ হাবা। গুড। মাজজুমে? আর এটাতে স্যার এটা সুকুন ইয়া হবে স্যার ইয়াজ হাব। ভেরি গুড। আচ্ছা, তারপরে আরেকটা। স্যার তাজহাব। তাজহাবু স্যার তাজহাবু। মানসুব? তাজহাবা। হুম। তাজহাব। গুড। স্যার স্যার এটা আহ, আজ? উজহাবু। আজ? আজহাবু স্যার আজহাবু। মানসুব হলে? আজহাবা। মাজজুম হলে? আজহাব। গুড। স্যার নাজহাবু। হুম। নাজহাব। নাজহাবা? নাজহাবা। স্যার নাজহাবা নাজহাব। ভেরি গুড, ভেরি গুড। এবার নুন আসে নুন যায়, হ্যাঁ, এটা স্যার পড়বো আমরা। আচ্ছা, এ দেখেন স্যার এটাকে আমরা ইয়াজ। মারফু হিসেবে। হুম। স্যার এটা হবে ইয়াজ হাবুনা। আর মানসুব মাজজুম হলে? সেম হবে স্যার ইয়াজ। নুন জবরটা চলে যাবে স্যার। ইয়াজ হাবু। গুড। আচ্ছা, এরপরে? স্যার আজহাবুনা। আর মানসুব মাজজুম হলে? সেম নুন জবর চলে যাবে স্যার তাজহাবু। আর একটা আলিফ আসবে, হ্যাঁ, তাজহাবু। এটা একটা বলবেন। আলিফ চলে আসবে রাইট স্যার একটা আলিফ চলে আসবে। এরপরে? তাজহাবিনা।
মানসুব মাজজুম হলে? তাজহাবি, তাজহাবি। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আর দুইটা আছে। স্যার ওটাতে কোনো চেঞ্জ হবে না, এটা হবে ইয়াজ, ইয়াজ হাবনা, হুম। ইয়াজ হাবনা, ইয়াজ হাবনা। আর পরেরটা? তাজ, তাজ হাবনা, তাজ হাবনা, তাজ হাবনা। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। এটা আমরা একদম প্রথম সেমিস্টারের শেষ থেকে পড়ে আসছি, এবং এটা আমাদের সব সময় লাগবে। হ্যাঁ, অনেক কিছুতে বুঝতে এটা আমাদের সামনে এভাবে আসবে। এখন আমরা একটু আসি আমাদের মধ্যে। যে সাইফুল ইসলাম ভাই, উনি প্রশ্ন করেছিলেন একদিন যে এই যে মানসুব বা মাজজুম এটা কখন হবে, এটা আমরা কিভাবে বুঝবো। তো এটা আসলে আমরা এখনো আনসার দেইনি, শুধু আপনাদেরকে বলে রেখেছি যে রূপগুলো যেন আপনারা চিনে রাখেন। আর একটা উত্তর আমরা পেয়েছি, সেটা হলো যেমন আহ, আমর এবং নাহি, আদেশ এবং নিষেধ, তারা মাজ্জুম হয়, তাদের ভার্বগুলো মাজ্জুম হয়, সেই অর্থে আমরা দেখেছি নুন চলে যায়। আজকে আমরা একটা নতুন আহ, শব্দ মানে নতুন একটা উম, নতুন দুইটা পার্টিকেল নিয়ে কাজ করব। হ্যাঁ, এগুলো আমাদের সামনে এখন আসবে। একটা হচ্ছে আন। আন যদি আমি বাংলা করি তাহলে হবে তে। তে বলতে কি, আমরা বলি না যেতে, খেতে, বসতে, শুনতে, পড়তে, জানতে, বুঝতে, এই যে ভার্বের সাথে আমরা তে যোগ করি, আন অধিকাংশ ক্ষেত্রেই এরকম তে এর অনুবাদ করবে। আরেকটা শব্দ আমাদের সামনে এসেছে লি। লি সম্পর্কে আমাদের আইডিয়া আছে, সেটা হলো লি প্রিপোজিশন হিসেবে কাজ করে, নাউনের আগে এসে নাউনকে মাজরুর করে ফেলে। এই লিটা একটা প্রিপোজিশন। আজকে আমরা নতুন করে কি শিখব? নতুন করে শিখব যে এই যে দুইটা শব্দ, এই দুটো শব্দ মুদারি ক্রিয়ার আগে আসে, এসে মুদারি ক্রিয়াকে মানসুব করে ফেলে। আমি আবারও বলছি, এই দুটো পার্টিকেল বা এই দুটো হরফ বা এই দুটো শব্দ মুদারি ক্রিয়ার আগে আসে, এসে মুদারি ক্রিয়াকে মানসুব করে ফেলে। তো আন আসলে এক ধরনের অর্থ হয়, লি আসলে আর এক ধরনের অর্থ হয়। তো চলুন আগে আমরা লিটা পড়ি। লি যখন মুদারির আগে আসে, এসে সে ওই মুদারির ভার্বটাকে ব্যাখ্যা করে। অর্থাৎ লি যদি নাউনের আগে আসে, তাহলে সে নাউনকে মাজরুর করে দেয়। আর লি যদি মুদারি ক্রিয়ার আগে আসে, সে মুদারি ক্রিয়াকে মানসুব করে দেয়। আমি আবারও বলি, এবং এইটা আমাদের সারা জীবন জেনে রাখতে হবে। এই কথাটা আমি আপনাদের কাছ থেকে আবার শুনবো। এখন আমি যেটা বলছি, লি যদি নাউনের আগে আসে তাহলে সে নাউনকে মাজরুর করে, আর লি যদি মুদারির আগে আসে তাহলে সে মুদারিকে মানসুব করে। এখন এই কথাটা একটু আপনারা রিপিট করবেন প্লিজ। মেজর আশরাফ পারভেজ, আপনি পড়বেন ওস্তাদ প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ, এখানে লি অর্থ হলো জন্য। লি হুম। যদি নাউনের আগে আসে তাহলে সেটা হলো মাজরুর করে। আর লি হুম। যদি হলো ভার্বের আগে বা মুদারির আগে আসে তাহলে সেটা মুদারিকে মানসুব করে ফেলবে। গুড, গুড, ভেরি গুড। আচ্ছা, এরপরে আর একজন বলবেন প্লিজ, এই কথাটাই একটু রিপিট করবেন যেন সবার কানে ভালো করে ঢুকে যায় এবং স্যার মনের বলবো মধ্যে স্যার? গেঁথে। জি জি প্লিজ। স্যার লি হচ্ছে একটা প্রোনাউন যার, না না, যেটা প্রোনাউন নাউনের না, থেকে, প্রিপোজিশন। প্রিপোজিশন, যার যেটা নাউনের আগে আসলে নাউনটা মাজরুর হয়ে যাবে। আর যদি মুদারি ভার বা মুদারি ক্রিয়ার আগে আসে সেক্ষেত্রে মুদারিটা মানসুব হয়ে যাবে। গুড, গুড। আচ্ছা, তো মুদারি মানসুব হলে তখন প্রশ্ন, যে আমরা মুদারিকে যদি মানসুব দেখি আর সেই মুদারিটা যদি নুন আসে, নুন যায় গ্রুপের হয়, তখন কি হবে? শেষের নুনটা চলে যাবে। হ্যাঁ, এরকম শেষের নুনটা চলে যাবে, আর প্রথম যে জুয়ার ইন পকেট তাদেরটা মেইন সাইন নিয়েই আসবে। আর যেটা মহিলা তারা এবং তোমরা, সেটার কোনো পরিবর্তন হবে না। আচ্ছা প্লিজ, তারপরে আর একজন আসবেন প্লিজ, এই কথাটাই রিপিট করবেন। লি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
স্যার লি যদি নাউনের আগে আসে তখন এটা মাজরুর হয়ে যাবে হুম। প্রিপজিশন হিসেবে। আর যদি লি মুদারি বা ভার্বের আগে আসে তখন এটা মানসুব হয়ে যাবে। গুড, ভেরি গুড। এখন তাহলে আমরা একটু যাই কিভাবে এটা প্রয়োগ হবে, দেখেন। আচ্ছা, সাইফুল ইসলাম, আপনি এইখানে কি লেখা আছে পড়েন তো। লি মা লি মাযা খরাজতা মিনাল ফাসলি। অর্থ কি হবে? লি মাজা মানে স্যার পাই। ওয়াই। ওয়াই, ওয়াই খারস্তা, তুমি বেরিয়ে গেলে, মিনাল ফাসলি, ক্লাস থেকে তুমি কেন বেরিয়ে গেলে। সুন্দর। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি ক্লাস থেকে কেন বের হলেন, এর উত্তর দেওয়ার সময় আপনি কি বলবেন? যে আমি বের হয়েছি এই জন্য, তাই না? জি স্যার। এখন বলেন তো, আমি ক্লাস থেকে বের হয়েছি, এটার আরবি কি হবে? আমি। এটা হবে স্যার আহ, বের হয়েছে মানে আ আ খরচ, আ না, খরজু। না, না। খরচটা মানে তুমি বের হয়েছো, তাহলে আমি বের হয়েছি, মাদি, কাজটা হয়ে গেছে। ও আচ্ছা স্যার। আহ, আমি বের হয়ে গেছি মানে খরচ টু। না খারাস্তু, গুড। খারাস্তু, এবার বলেন, আমি ক্লাস থেকে বের হয়েছি। খারাস্তু মিনাল ফাসলি। হুম। খরচতু মিনাল ফাসলি, অর্থ? আমি ক্লাস থেকে বের হয়ে গেছি, বের হয়েছি। আচ্ছা, এবার ইংরেজিতে বলেন, আমি ক্লাস থেকে বের হয়েছি পানি পান করার জন্য, কি হবে? আই ধরেন স্যার ওয়েন্ট আউট ফ্রম দ্য ক্লাস ফর ড্রিঙ্কিং ওয়াটার। গুড। এখন এটাই আমরা আরবিতে বলবো, তাহলে খরজতু মিনাল ফাসলি। খরস্তু মিনাল ফাসলি। এইবার এই সেন্টেন্সটার আগে একটা লি যোগ করে দেন। আন লি, স্যার হুম। লি, 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 লি হবে তারপর স্যার এই যে লি এটা। সরা, না, এই যে আশরাবু। দেখেন, হ্যাঁ, লি আস। লি কি লি করবে আশ, মুদারিকে? মুদারিকে স্যার মানসুব করে দিন লি তাহলে সে, আশরাবা। গুড, বলেন বলেন। লি আশরাবাল মা। হ্যাঁ, এবার স্যার বুঝতে পারছি। এবার বলেন, আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। জি স্যার। লিমাদা খরাজতা মিনাল ফাসলি। স্যার খরস্তু মিনাল ফাসলি লি আশরাবাল মা। এক্সিলেন্ট, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আহসানতা, হ্যাঁ। শুকরান লাকা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, হ্যাঁ। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন এখন, জি স্যার। মানে প্রশ্ন এবং আনসারের প্যাটার্নটা। জি হুম। স্যার বুঝতে পেরেছি আচ্ছা, স্যার। আর এবং লি কিভাবে এখানে অ্যাপ্লাই হচ্ছে? লিটা লিটা এখানে তো মুদারির আগে আসছে, মুদারির আগে এসে মুদারিকে মানসুব করে দিছে, মানসুব করে দিয়ে। জি এবং স্যার। সে ব্যাখ্যা করছে, ব্যাখ্যা প্রদান করছে, ঠিক আছে? সে এই যে কেন তুমি ক্লাস থেকে বের হয়েছো, এই আনসারটা দিচ্ছে, আনসারটা দিতে হেল্প করছে, ও জি ঠিক স্যার, আছে? মানে ওই আনসারটা হচ্ছে আশরাবাল হুম, মা। আশরাফ আল মা, তার আগে লি যোগ হয়ে যাচ্ছে, হ্যাঁ। লিডা দিয়ে ওই আনসারটাকে সে ব্যাখ্যা প্রদান করছে, এই কারণে এটা আমাদের। জি হ্যাঁ। স্যার, এখন তো একদম ক্লিয়ার। জি, এখন গ্রামারের ভাষায় এই লিটাকে বলা হয় লামুত তালিল। গ্রামারের ভাষায় এই লিটাকে কি বলা হয়? লাম তালিল লাম মানে তালিল, ব্যাখ্যা গুড। প্রদান করে লাভ। জি হ্যাঁ। স্যার, ব্যাখ্যা প্রদান করে, এখন বুঝছি স্যার। আর এটা যদি নাউনের আগে আসে তখন সে প্রিপজিশন বা জার। জি স্যার। জি স্যার। এমনিতেই সে জার, সে অবশ্যই একটা জার, হরফুল জার। কিন্তু তার নামকরণ হচ্ছে, সে যদি নাউনের আগে আসে তাহলে সে মাজরুর করবে, তখন আমরা এটাকে প্রিপজিশন বা জার বলবো। আর সে যদি মুদারির আগে আসে তখন তাকে আমরা লাম তালিল বলবো। হ্যাঁ। লাম তালিল আচ্ছা। মানসুব করে দিলে। আচ্ছা, হ্যাঁ, এবং মুদারিকে মানসুব করে দেবে, তাহলে আমরা একটা আনসার পাইছি, আপনি আর একটা বলবেন, হ্যাঁ। আমি জি আবার স্যার। প্রশ্ন করছি। জি স্যার। আহ, এখন আপনি বলবেন যে আমি বাথরুমে প্রবেশের জন্য আমি ক্লাস থেকে বের হয়েছিলাম, হ্যাঁ। জি মিরহাদ স্যার। মানে হচ্ছে টয়লেট। আচ্ছা, এখন দেখেন, আমি বলছি, লিমাযা খরাজতা মিনাল ফাসলি। স্যার খরস্তু মিনাল ফাসলি লি লি আদখুলাল মি মি লি আদখুলাল মিরহাদা। হুম, এক নিঃশ্বাসে বলেন, আবার আমি প্রশ্ন করছি, লিমাযা খরাজতা মিনাল ফাসলি।
খরজতু মিনাল ফাসলি লি আদখ লি আদখুলাল মিরহাদা। গুড, গুড, ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, এই তো বুঝতে পারছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, স্যার আপনাকেও ধন্যবাদ স্যার। আচ্ছা, এরপরে আরেকজন আসবেন প্লিজ, আমাদের তো সেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বুঝতে পারছেন এখন বিষয়টা? আপনি বুঝতে পেরেছেন কিভাবে জি ওস্তাদ আনসার? বুঝতে পেরেছি। জি, আচ্ছা, জি ওস্তাদ বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমি প্রশ্ন করছি, লিমাযা খরাজতা মিনাল ফাসলি? আহ ওস্তাদ অ্যান্সারটা হবে খরজতু মিনাল ফাসলি লি আগসিলা হুম, আগসিলা ওয়াজহি। হ্যাঁ, অর্থ কি? আহ অর্থটা হলো যে আমি ক্লাস থেকে বের হয়েছি মুখমণ্ডল ধৌত করার জন্য। গুড, গুড, ভেরি গুড, এই তো বুঝতে পারলেন। আচ্ছা, এরপরে আবার, লিমাযা খরাজতা মিনাল ফাসলি? খরজতু মিনাল ফাসলি লি লি আযহাবা ইলাল মুদিরি। হুম, হুম, আমি ক্লাস থেকে বের হয়েছি প্রিন্সিপালের কাছে যাওয়ার জন্য। গুড, এই তো। আচ্ছা, তারপরে আর একজন আসবেন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, উস্তাদ আপনাকে ধন্যবাদ। তাহলে লামুত তালিল কিভাবে ব্যবহার হয় এটা আমরা দেখছি। আরেকজন আসেন, নাজমুস সাদাত, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাকে একজন ফোন করেছে মালয়েশিয়া থেকে, উনি ওই মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির টিচার, ডক্টর নাজমুস সাদাত। তো এখন আমি তো, ও, তার কণ্ঠ আপনার মতো। পরে আমি ভাবলাম কি একই লোক কিনা, একটু সন্দেহের মধ্যে পড়ে গেলাম, পরে দেখলাম না, দুজন, ঠিক আছে। আচ্ছা, দেখেন, এখন আমরা বলবো যে লিমাদা খরাজতা মিনাল ফাসলি? লিমাজা খরাস্তু মিনাল ফাদলি। খরাজতা, তুমি বের খরাস্তা। হয়েছো, আপনি কেন বের হয়েছেন? রাইট হুজুর। তাহলে এখন লিমা বলেন, আমি বের হয়েছি। আহ, খরাস্তু আহ, আখরুজ আখরুজু মিনাল ফাসলি। না, লি না, খরাজতু, খরাজতু। খরস খরস্তু খরস্তু মিনাল ফাসলি হুম, লি লি আখুজা লিয়া লি খুদা, লি ইয়াখুজা লিয়া খুদা। লি আখুজা দাফতারি মিনাল জামিলি হুম, মিন জামিলি। হুম, হুম, অর্থ বলেন। আহ, আমি ক্লাস থেকে বের হয়েছিলাম আমার ফ্রেন্ডের কাছ থেকে নোটবুক আনার জন্য। আচ্ছা, তারপরে আবার, লিমাদা খরাজতা মিনাল ফাসলি? আচ্ছা, দ মানে হচ্ছে নয়েস, আর সাবাবুন মানে হচ্ছে কারণ। এই শব্দ দুইটা সম্ভবত আপনাদের কাছে নতুন আসছে। সাবাবুন মানে হচ্ছে কারণ, আর দ হচ্ছে নয়েজ। ওকে। লিমাজা খরস্তু মিনাল ফাসলি হুম, না, না, আখরুজ আমি 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 প্রশ্ন করব, লিমাজা খরাজতা মিনাল ফাসলি, তখন আপনি উত্তর দিবেন খরাজতু। আখরুজ না, না, খরাজতু। খরস্তু খরস্তু মিনাল ফাসলি হুম, খরস্তু মিনাল ফাসলি লি আরিফা সাবাবাত সাবাবাত দৌদাই। হুম, অর্থ। খরস্তু
খরাস্তু মিনাল ফাসলি লি আরিফা হুম। সাবাবাত দৌদাই। অর্থ বলেন। আমি ক্লাসরুম থেকে বেরিয়েছিলাম কি কারণে শব্দ হয়েছে এটা জানার জন্য। গুড, ভেরি গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক এরপরে, ইউ। জি, এরপরে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এবার আমরা প্রশ্ন করি আপনাকে, আপনি আনসার দিবেন। লিমাদা খরাজতা মিনাল ফাসলি? খরাজিতু মিনাল ফাসলি হুম। লি আজ লিসা হুম। ফি শামসি। গুড। অর্থ বলেন। আমি শ্রেণীকক্ষ থেকে বের হয়েছি রোদে বসার জন্য। সুন্দর। লিমাদা খরাজতা মিনাল ফাসলি? খরাজিতু মিনাল ফাসলি লি আবহাসা আন মিফতাহি। ইফতাহি, হ্যাঁ। এটার অর্থ? আমি শ্রেণীকক্ষ থেকে বেরিয়েছি আমার চাবি খোঁজার জন্য। লিমাদা খরাজতা মিনাল ফাসলি? খরাজিতু মিনাল ফাসলি লি আস আলা মুদাররিসাল ফিকহি সুয়ালা। সুয়ালা, গুড। আমি শ্রেণীকক্ষ থেকে বেরিয়েছি আমার শিক্ষকের কাছ থেকে ফিকহি কোশ্চেন প্রশ্ন নেওয়ার জন্য। বা ফিকার টিচারের কাছে একটা প্রশ্ন করার জন্য। হুম। ফিকহের টিচারের কাছে প্রশ্ন করার জন্য। জি স্যার। আচ্ছা, এরপরে লিমাদা খরাজতা মিনাল ফাসলি? খরাজিতু মিনাল ফাসলি লি আশরাবা লি আশরাবাল মা। আমি শ্রেণীকক্ষ থেকে বেরিয়েছি পানি পান করার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে ধন্যবাদ আমরা স্যার। আমরা কিভাবে লামুত তালিল প্রয়োগ হবে সেটা আমরা দেখলাম। এখন আমরা আরেকজনের কাছ থেকে শুনি পুরোটা, পুরো 10টাই একজন বলেন। তাহলে তারপরে আমরা আরেকটা প্রসঙ্গে যাব। আরেকজন আসবেন প্লিজ, নতুন একজন আসাম, কে আছেন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, ডাক্তার সাহেব আপনি বলেন। তাহলে আবার আপনি নিজেই প্রশ্ন করেন, নিজেই আনসার করেন, আমরা শুধু শুনবো, হ্যাঁ? স্যার, লিমাজা খারাস্তা মিনাল ফাসলি? আম, আহ, এবার আম, উত্তর দেন। খারাস্তু মিনাল ফাসলি লি আশরাবুল মা আ। না, লি লি আসলে। আশরাবুল মা আ। গুড, গুড। আমি ক্লাস থেকে বের হয়েছি পানি খাওয়ার জন্য। হ্যাঁ, এখন আর উত্তর দেওয়ার মানে বাংলার দরকার নাই, এখন আমরা বুঝে গেছি। এখন শুধু আরবি বলবো, হ্যাঁ? তারপরে, স্যার, লিমাজাল খারাস্তা মিনাল না, ফাসলি। লিমা জাল না, লিমা দা। লিমাজা খারাস্তা মিনাল ফাসলি। খারাস্তু মিনাল ফাসলি লি আদখুলাল মিরহাদা। গুড। লিমাজা খারাস্তা মিনাল ফাসলি? خرجت من الفصل لأغسل وجهي.
লিমাজা খারাস্তা মিনাল ফাসলি, খারাজতু মিনাল ফাসলি লি আজহাবা ইলাল মুদিরি। লিমাজা খারাজতা মিনাল ফাসলি, খারাজতু মিনাল ফাসলি লি আখুজা দাফতারি মিন জামিলি। সরি। লিমাজা খারাজতা মিনাল ফাসলি, খারাজতু মিনাল ফাসলি লি আগফিরা সাবাবাল টু সাবাবাদ দাই। সালাম আলাইকুম স্যার, সাবাবা মানে কারণ বলেছেন স্যার। জি, সাবাবা মানে কারণ, দৌদা মানে নয়েজ বা শব্দ। তাহলে স্যার, হুম, আসসালামু আলাইকুম। আসসালাম। লিমাজা খারাজতা মিনাল ফাসলি, خرجت من الفصل لأجلس في الشمس. لماذا خرجت من الفصل؟ خرجت من الفصل لأب- لأبحث عن مفتاحي. لماذا خرجت من الفصل؟ خرجت من الفصل لأسأل مدرس الفقه سؤالا. لماذا خرجت من الفصل؟ خرجت من الفصل أشرب الماء. আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তাহলে এখন লামুত তালিল নিয়ে যে আশা করি আপনারা পরিষ্কার। এখন আমরা যতগুলো ভার্ব পড়েছি এগুলো সবগুলো ছিল হচ্ছে ডুয়ার ইন পকেটের ভার্ব, মানে যারা মেইন সাইন নিয়ে আসে। তো এখানে যদি অন্য সাইন নিয়েও আসে তো আশা করি আপনারা পারবেন, অসুবিধা হবে না। হুম। এখন আমরা আন নিয়ে পড়ব। আপনাদের যদি কোনো লি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। আচ্ছা, তারপরেও আমি কয়েকটা প্রশ্নের আনসার নিজে নিজে দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনাদের কাছে আরেকটু পরিষ্কার হবে। যেমন আমাকে প্রশ্ন করেছিলেন গত ক্লাসে, না, আলাদাভাবেই প্রশ্ন করেছিলেন একজন। আচ্ছা, দেখেন কিভাবে মনে করেন একটা প্রশ্ন এভাবে, লিমাদা, লক্ষ্য করবেন, খরজ তা, সরি, খরজ তুম দিলাম, না, লিমাদা খরজু দিলাম, মিনাল ফাসলি, লিমাদা খরজু মিনাল ফাসলি, মানে তারা কেন ক্লাসরুম থেকে বের হয়েছে, এইটা মনে করেন টিচার আমাকে জিজ্ঞেস করলো। এখন আমি কি উত্তর দিব? দেখেন, খরজু মিনাল, খরজু মিনাল ফাসলি, খরজু মিনাল ফাসলি, হুম, লি ইয়াশ র বু, না ছিল মূলত, এই নুনটা পড়ে যাবে, লিয়াশ রবু মা আ। এখানে এই ভার্বটা লক্ষ্য করেন আপনারা, এটা আমাকে টিচার প্রশ্ন করছে যে তারা কেন ক্লাস থেকে বের হলো, তখন আমি উত্তর দিচ্ছি যে তারা ক্লাস থেকে বের হয়েছে পানি পান করার জন্য।
তাহলে আমি একটা লি নিয়ে আসলাম। দেখেন, একটা লি নিয়ে আসলাম। এখানে মূলত ভার্বটা ছিল কি? লি প্লাস ইয়াশরাবুনা ছিল। আচ্ছা, লি এসে মুদারিকে মানসুব করে দিবে। তো ইয়াশরাবুনা যদি মানসুব হয়, তাহলে তার নুনটা পড়ে যাবে, একটা আলিফ আসবে। তখন হয়ে গেল লিয়াশরাবু, লিয়াশরাবুল মা আ। লিয়াশরাবুল মা আ। আশা করি বুঝতে পারছেন। কোনো প্রশ্ন আছে? সাইফুল ইসলাম, আপনি কি বুঝতে পারছেন কিভাবে মাজ্জুম হচ্ছে? স্যার বুঝতে পেরেছি স্যার। জি। আসসালামু আলাইকুম স্যার। স্যার এখানে হ্যাঁ, বলেন। স্যার এখানে তো লি আশরাবু, হ্যাঁ, আশরাবু তো ওয়াও এর উপরে তো সুকুন আছে তাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ, জি, আচ্ছা। তো ওয়াও এর উপরে সুকুন থাকলে তাহলে দুইটা সুকুন তো একসাথে হয়ে যাচ্ছে, লামের সুকুন আর ওয়াও এর সুকুন। তাহলে কি এখানে আর ও কোনো আচ্ছা, পরিবর্তন হবে? না, তখন আমরা এই এই বা এসে, গুড, সুন্দর প্রশ্ন। তখন এই বা এসে একচোটে লামকে ধরবে পড়ার সময়, কিন্তু লেখার ক্ষেত্রে এরকমই লিখতে হবে। এখানে টানটা আর হবে না। এই উতে যে একটা টান আছে, এটা তখন আর হবে না। হ্যাঁ, স্যার এই। এটা কি স্যার তাহলে স্যার হবে না না এই যে একবার তো বলছিলেন যে জবর থাকলে জবর আর কিনা পেশ থাকলে পেশ, আদারওয়াইজ না, যে। ওই ধরনের কিছু হবে না, ওই ধরনের কিছু হবে না। আচ্ছা স্যার, স্যার ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি স্যার। জি, জাহিদ ভাই প্লিজ। স্যার আমরা এতক্ষণ দুইটা বিষয় শিখেছি স্যার। লি নাউনের আগে হলে মাজরুর হবে, আর মুদারির আগে হলে সেটা মানসুব করবে। হুম। জি। এখানে তো স্যার আমরা মানে মানসুব ফর্ম তো আগেরটা শিখলাম, এখানে তো মানসুব না স্যার। মানে আচ্ছা, বুঝতে পেরেছে। দেখেন, দেখেন, মুদারিকে আমরা তিনটা গ্রুপে ভাগ করছি না? মনে আছে জি স্যার। তো? আচ্ছা, জি স্যার। একটা গ্রুপ হচ্ছে ডুয়ার ইন পকেট, ঠিক আছে? তাদের তাই সবসময় মেইন সাইন নিয়ে আসবে। আচ্ছা, নুন আসে নুন যায় যে গ্রুপটা, তাদের নুনটা পড়ে যাবে, মানে কেটে যাবে। এখানে আমি একটা এটা এটা দিয়ে দেই। সে- ইয়াকরাবুনা থেকে স্যার। নুন আসে যে নুন যায়, তাদের নুনটা পড়ে যাবে। আর এখানে যেটা থাকবে এটা অপরিবর্তনীয় থাকবে, এটা পরিবর্তন হবে না। এই এই চার্টটা কি এটা বুঝতে হচ্ছে স্যার পারলেন কিনা? মানসুবের বেলায় তাই না স্যার? মানে মানসুব করার ক্ষেত্রে। মানসুব মাজজুম দুইটার ক্ষেত্রেই। এই তো মানসুব মাজরুম ও স্যার একই সরি, জিনিস সরি, বাট। হ্যাঁ, সরি। এইটা দেখি, আমি এখানে দিই। সরি, এই এটা, সরি, নেন এটা। দেখেন, মাজজুম হলে ডুয়ার ইন পকেটে মেইন সাইনটাই থাকবে, শেষে সুকুন অথবা জবর। নুন আসে নুন যায়, নুনটা পড়ে যাবে। আর যেটা হুন্না তুন্না মাবনি কুন্না, তাদের কোনো পরিবর্তন হবে না। জাহিদ ভাই, বোঝা যাচ্ছে? তো জি স্যার, এইখানে, বুঝতে পেরেছি স্যার। এখানে মূলত ছিল ইয়াশরাবুনা। তো এই নুন পড়ে যাওয়ার মধ্যে থেকেই সে মানসুব হয়েছে। স্যার এবার বুঝতে পেরেছি স্যার। গুড। ধন্যবাদ স্যার। জি, আপনাকেও ধন্যবাদ। আসসালাম। জি, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে প্লিজ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার জাস্ট একটা জিনিস ঠিক করার জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, আমরা প্রথমে এই যে খরাজু মিনাল ফাসলি মানে হুম, তারা বের হয়েছিল, হুম, লি ইয়াশ আহ, রাবুল মা। তো হুম, প্রথম পার্টটা হচ্ছে এই খরচ হচ্ছে মাদি দিয়ে শুরু করতেছি, হুম। আর লি হচ্ছে মুদারি দিয়ে শুরু করতেছি। জি, জি। আচ্ছা, তো এখন মাদি আর মুদারি এই দুই ধরনের বিষয়টাই একটা সেন্টেন্স আসতেছে, এই বিষয়টা যদি একটু ই করতেন, হ্যাঁ, এটা আসতে ক্লারিফাই। পারে, এটা তো আসতে পারে আপনার কথা বলার উপর ভিত্তি করে। যদি আপনি বলতে চান যে তারা পানি পান করার জন্য, মানে তারা এই জন্য বের হয়েছে ক্লাস থেকে, যে তারা পানি পান করবে, তো এটা তো আর মাদি না, পানি পান যে করবে তারা, ওইটা তো আর আচ্ছা, অতীত না।
ওই কথাটুকু বুঝতে আন্ডারস্টুড। পেরেছেন? হ্যাঁ। ঠিক ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। জি, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, যদি এমন হতো টিচার জিজ্ঞেস করতেন যে তুমি বের হয়ে তাদের কি অবস্থায় দেখলে, তখন আপনি বলতে পারতেন যে তারা তারা পানি খাচ্ছিল। হ্যাঁ, তার মানে কাজটা শেষ হয়ে গেছে, সেই অর্থে তখন মাদি ব্যবহার করতে পারতেন। কিন্তু এখানে যে পরিস্থিতিটা বোঝানো হচ্ছে সেটা মুদারির মধ্যে আসে, এজন্য মুদারি ব্যবহার হয়েছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ জি, স্যার। আপনাকেও ধন্যবাদ। আমরা এখন আর একটাতে যাব, সেটা একটু দেখে নেই যদি ঠিকঠাক থাকে। হুম, হুম, ঠিক আছে। আচ্ছা, এখন এতক্ষণ আমরা পড়লাম লি, এবার আমরা পড়বো আন। আন, হামজা জবর নুনের উপর সুকুন, আন। আন হচ্ছে তে। তো যে আবার প্রশ্নটার উত্তর দেই, আপনারা বলতে পারেন যে আন যে তে, এটা এটা আমরা কিভাবে, মানে তে এটা অর্থ কি? তো এটা অর্থে বাংলা এইভাবে যে আমরা বলি না যেতে, খেতে, বসতে, জানতে, শুনতে, পড়তে, লিখতে, সেই তেটা এখানে ব্যবহার হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, লক্ষ্য করেন কিভাবে তেটা ব্যবহার হয়। এটাও মুদারিকে মানসুব করবে। হ্যাঁ, যেমন এই যে টু ইট, খেতে, টু গো, যেতে, ঠিক একইভাবে আন ওইভাবে ব্যবহার হয়। এখন আন প্লাস মুদারি, আজহাবু, আন প্লাস আজহাবু, এইটা কি হবে কে বলতে পারবেন? ইকুয়াল টু, আন আজহাবা। ভেরি গুড, ভেরি গুড, আন আজহাবা। তাহলে মুদারির আগে যদি আন পান, তাহলে মুদারিকে মানসুব হিসেবে পড়তে হবে। হুম, আন আজহাবা, তখন অর্থ হয়ে যাবে আমি যেতে। হ্যাঁ, আজহাবু মানে আমি যাই, আর আন যদি যোগ হয়ে যায় তখন অর্থটা এরকম হবে, আমি যেতে। আচ্ছা, সব সময় যে এমন অর্থ হবে, সব ভার্বের ক্ষেত্রে এরকমটা না, কিন্তু আপাতত মনে রাখেন যে অধিকাংশ সময় এমন অর্থ আমরা পাবো। আমরা আবার দেখেন, আবার বলেন আন প্লাস আজহাবু, এটা কি হয়ে যাবে? আন আজহাবা। আন আজহাব, গুড। ওকে, এখন এটার একটা নামকরণ আমরা করব। নামকরণ, সেটা হলো আন প্লাস আজহাবা, এটার একটা নাম আছে আরবিতে। নামটা একটু আপনাদের কাছে কঠিন লাগলেও এটা বলতে হবে, কারণ এর অন্য কোনো নাম আমরা আর দিতে পারিনি। সেটা হচ্ছে মাজদার মুআউয়াল। এই কথাটা আপনাদেরকে বলতে হবে। আন প্লাস মুদারি যখন আমরা পাবো, তখন সেটাকে আমরা মাজদার মুআউয়াল হিসেবে বলবো যে এই এই অ্যাজ এ পেয়ার, এই শব্দটা হচ্ছে মাজদার মুআউয়াল। আমি একটু লিখে দেই বাংলায়, মাজদার মুআউয়াল। মাজদার মুআউয়াল, সবাই একসাথে একটু বলবেন যার যার জায়গা থেকে, মাজদার মুআউয়াল। হ্যাঁ, এটাকে বলে মাজদার মুআউয়াল। এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটাও বলি, এটাও গুরুত্বপূর্ণ, যে আন প্লাস মুদারি অ্যাজ এ পেয়ার, এটা একটা নাউন। অ্যাজ এ পেয়ার একসাথে যদি বলি, কিন্তু শুধু আজহাবা আবার ভার্ব। তাহলে আমি আবারও বলছি, আন আজহাবা অ্যাজ এ পেয়ার একটা নাউন, কিন্তু শুধু আজহাবা এটা একটা ভার্ব। মানে এই শব্দটা যদি কোথাও আসে, সে একবার নাউন হিসেবে ট্রিট পাবে, আবার আজহাবা ভার্ব হিসেবে সামনে রোল প্লে করবে। তাহলে আমি আবারও বলছি, আন প্লাস মুদারির যে ভার্বটা আসবে অ্যাজ এ পেয়ার, জোড়া, তারা একটা নাউন, এবং এই নাউনটার নাম হচ্ছে মাজদার মুআউয়াল। অর্থাৎ মাজদার বলতে আমরা বুঝি কি, যেমন আমরা বাংলায় যদি বলি সে খেয়েছে, এটার মাজদার হচ্ছে খাওয়া। আচ্ছা, তারপরে সে পড়ছিল, মাজদার হচ্ছে পড়া। সে লিখবে,
মাজদার হচ্ছে লেখা। তাহলে মাজদার জিনিসটা কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভার্বাল নাউন। তো একইভাবে আন প্লাস আজহাবা, এটা একটা অ্যাজ এ পেয়ার নাউন। আবার শুধু আজহাবা একটা ভার্ব। আচ্ছা, এখন আমরা একটু সামনে দেখি। এটা কি উরি, মানে দুখুলু সরি, খুরুজু আমি চাই। এটার মতো? জি জি। এটা কি দুখুলু খুরুজু এটার মতো? শোনা করা? হ্যাঁ, দুখুলুন খুরুজুন হলো সরাসরি মাজদার, ঠিক আছে। আর এটা একটু অন্য ক্যাটাগরির মাজদার। হুম, এই আচ্ছা। এখন আপনাদের মধ্যে থেকে একজন বলেন, আমি চাই, এটার আরবি কি হবে? উরিদু। গুড। আচ্ছা, আমি পড়তে চাই, আগে শিখিয়েছিলাম আপনাদের একদিন, তখন ওটা অপ্রাসঙ্গিক হিসেবে শিখিয়েছিলাম যে পরে এরকম আমাদের সামনে আসবে। আমি পড়তে চাই, দেখেন এটা হচ্ছে, এটা একজন উচ্চারণ করেন, এটা একজন। উরিদু আন হ্যাঁ, করা না না, আন, আকরা আকরা হ্যাঁ, উরিদু আন আকরা, আমি পড়তে চাই। এখন জাহিদ ভাই আপনি বলেন তো, আমি লিখতে চাই। উরিদু আন আতাবা না না, ওই আনের আন পরে আকতাব আন আক, আকাবা। না আন আকতাব আকতুবা। আকতুবা উরিদু আন আকতুবা। আকতাবা আকতুবা উরিদু আন আকতুবা আচ্ছা, আমি প্রবেশ করতে চাই। উরিদু আন আদখলা না, আদ খুলা, সেকেন্ড রেডিকেলটাকে ঠিক রাখতে হবে। আদখুলা উরিদু আন আদখুলা আচ্ছা, আমি বসতে চাই। উরিদু আন আজ লুসা না, লিসা লিসা। আজ লুসা আচ্ছা, আমি যেতে চাই। উরিদু আন আজহাবা গুড, ভেরি গুড। আমি বুঝতে চাই। উরিদু আন আসমা সেটা তো শুনতে চাই। আফহাম। আফ, আফহামা গুড, ভেরি গুড। আফহামা রাইট এখন এই এই উরিদুর সাথে আবার এই ভার্বটা সমানতালে পরিবর্তন হবে। এখানে যদি উরিদু হয় তাহলে এখানে আক্রা, এখানে যদি নুরিদু হয় তাহলে এখানে কি হবে? এখন যেটা আছে উরিদুর জায়গায় আমরা নুরিদু বলবো। নাকরা। নাকরা, গুড, আমরা নাকফা পড়তে চাই। হ্যাঁ, এখন আসেন আমরা দিয়ে বলবো। একজন আসেন প্লিজ। আচ্ছা, মেজর শাহিন, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে আমরা অনেক দিন পাচ্ছি না। সালাম আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি বলেন, আমরা পড়তে চাই। উরিদু আন নাকরা। নুরিদু আন নাকরা। আচ্ছা, নুরিদু আন নাকরা। আমরা লিখতে চাই। নুরিদু আন নাকতু নাকতুবা। গুড, গুড। আমরা আমরা শুনতে চাই। আপনার অর্থটা ঠিক ভুলে গেছি। শোনা হচ্ছে নাসমাউ। নাসমা। নুরিদু আন নাসমুআ। না, নাসমা। নাসমাআ। হ্যাঁ, নুরিদু আন নুরিদু নাসমা। আন নাসমাআ। গুড, নুরিদু আন নাসমা। আচ্ছা, এটা বলতে পারবেন, আমি কোরআন পড়তে চাই। উরিদু আন আকরা আল কুরআন। হ্যাঁ, আল আকরা আল কুরআন না, ঠিক আছে, নুনের উপর কুরআন। জবর দিতে হবে। এটা একটু ব্যাখ্যা করি, আপনারা সবাই লক্ষ্য করেন, এই ব্যাখ্যাটা কিন্তু আমাদের পরীক্ষায়ও আসতে পারে। উরিদু, এটা ভার্ব প্লাস ডুয়ার। আন আকরা, এটা মাজদার মুআওয়াল এবং এটা অবজেক্ট। মাজদার মুআওয়াল এবং অবজেক্ট অ্যাজ এ পেয়ার।
আবার শুধু আকরা, এটা একটা ভার্ব প্লাস ডুয়ার, আর আল কুরআনা হচ্ছে অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে দুইটা ভার্ব আছে, দুইটা ডুয়ার আছে, দুইটা অবজেক্ট আছে। আমি আরেকবার ব্যাখ্যাটা করব, আপনারা এটা শুনে আবার রিপিট করব আপনাদের কাছ থেকে। উরিদু, ভার্ব প্লাস ডুয়ার, ডুয়ারকে আনা, এর মধ্যে একটা আনা আছে, আর ভার্বটা হচ্ছে আরাদা ইউরিদু। আচ্ছা, আন আকরা এজ এ পেয়ার, মাজদার মুআওয়াল একসাথে, এবং অবজেক্ট। আবার আলাদাভাবে আকরা একটা ভার্ব প্লাস ডুয়ার, ডুয়ার হচ্ছে আনা, এর মধ্যে একটা আনা আছে, আর আল কুরআনাটা হচ্ছে অবজেক্ট। উরিদু আমি চাই, কি চাই? পড়তে চাই। আকরা আমি পড়ি, কি পড়ি? কোরআন পড়ি। আচ্ছা, এখন মেজর শাহিন, আপনি কি আমার এই কথাটাকে রিপিট করতে পারবেন? জি হুজুর। আহ, জি প্লিজ। এখানে উরিদু, হুম এখানে একটা দুয়ারও আছে, আবার হুম ভার্বও আছে। হুম এখানে দুয়ার হচ্ছে আনা, হুম আর উরিদু আমি চাই, হুম যে কারণে এখানে চাওয়াটা হচ্ছে ভার্ব। হুম হুম আবার আন আকরা, এটা একটা অবজেক্ট, কিন্তু এখানে আন এবং আকরা দুইটা একসাথে একটা অবজেক্ট, এটা হচ্ছে হুম মাজদার মুআল। গুড আর আকরা, এইটার মধ্যে ভার্বও আছে, আবার এখানে আনাও আছে। গুড। আনা আকরা, আমি পড়ি। হুম হুম আর আল কুরআনা, এটা হচ্ছে অবজেক্ট। এখানে দুইটা করে ডুয়ার ইন পকেট এবং ভার্ব আছে, উরিদু আকরা দুইটাই। আবার আন আকরা একটা অবজেক্ট, আবার কুরআনা একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুমতাজ। হ্যাঁ, হাইয়াকাল্লাহ, আহসানতা ইয়া আখি আল কারিম। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো করেছেন। হে ভাই, সম্মানিত ভাই, আপনি খুব ভালো করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে, উনি খুব সুন্দর করে বলতে পেরেছেন। তো এইভাবে করে আপনারা এই কথাটা, এইটা শিখে, এই ফ্রেজটা শিখেই আপনারা অনেক কিছু বলতে পারবেন আমরা আশা করি। হ্যাঁ, আচ্ছা, এখন আর একজন আসবেন, মেজর আশরাফ পারভেজ। মনে আছে আপনাকে দিয়ে একদিন এটা প্র্যাকটিস করিয়েছিলাম? জি ওস্তাদ। আচ্ছা, আহ, তো পারা যাবে না ইনশাল্লাহ, এটা যদি আমাদের ইনশাল্লাহ পরীক্ষাতে আসে, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো ওস্তাদ। এবং যদি আমাদের কোনো গল্পের মধ্যে আসে, কোনো কনভারসেশনের মধ্যে আসে, জি তো ওস্তাদ, আমরা এটা ইনশাল্লাহ। এটা ইনশাল্লাহ প্র্যাকটিস করে বলতে পারবো। ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনি কি বলতে পারবেন আমি স্কুলে যেতে চাই, এই কথাটা তৈরি করে? চেষ্টা করি ওস্তাদ। জি। উরিদু আন আহ, আন আহ, আন আজহাবা আজহাবাল মাদ্রাসাতা না, ইলাল বলেন, ইলা বলেন, তাহলে আরো সহজ ইলাল হয়। মাদ্রাসাতা না, আজহাবা ইলাল মাদ্রাসাতা ইলা বললে মাদ্রাসাতি হয়ে যাবে। মাদ্রাসাতি ওস্তাদ। আবার একসাথে, আমি মাদ্রাসায়, আমি স্কুলে যেতে চাই। আহ, উরিদু হুম, আন আজহাবা ইলাল মাদ্রাসাতি গুড। আচ্ছা, আমরা এখন মসজিদে যেতে চাই। নুরিদু হুম, আন আহ, নাজহাবা ইলাল মসজিদি মসজিদি, আর এখন বললে আল আনা শেষে। আল হ্যাঁ, আনা আল আনা। আমরা এখন মসজিদে যেতে চাই। জি ওস্তাদ। আচ্ছা, এরপরে নামাজের পরে আমরা আবার বাড়ি ফিরতে চাই, এটা বলতে পারবেন? চেষ্টা করি ওস্তাদ। জি জি। আহ, ওয়া বা'দা সলাতি হ্যাঁ, ও বাদা সালাতি নুরিদু আন আহ, আন আহ, নারজিয়া, নারজিয়া। নারজিয়া ইলাল ইলাল বাড়ির দিকে। হ্যাঁ, ইলাল ইলাল বাইতি। বাইতি ইলাল বাইতি। ওকে। উস্তাদ আচ্ছা, হয়েছে। জি 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 জি, আলহামদুলিল্লাহ, গুড, ভেরি গুড। এখন আমরা একটা উম, একটু একটু আমরা একটু প্র্যাকটিস করি, এবং আপনাদের কাছ থেকে শোনার চেষ্টা করি। আচ্ছা, আমরা শুনবো, আমরা একটু 10 মিনিটের বিরতিতে যাই, ফিরে এসে তারপরে আমরা কিছু ট্রান্সলেশন করব। আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন কিছু বাংলা
পড়বো, সেই সাথে আরবি করার চেষ্টা করব, হ্যাঁ, আপনাদের সাথে নিয়েই। প্রথমে আমরা দেখি কিভাবে করা যায়, বাংলাতে করি। আচ্ছা, দেখতে পাচ্ছেন আশা করি সবাই। কে আসবেন? আচ্ছা, মেজর আশরাফ পারভেজ, হ্যাঁ, আপনি আসেন। আপনি দেখেন, জি আমি একটা ওস্তাদ, আসসালামু আমরা আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি প্রথমে একটা বাংলা লিখি যে উম, সলাতের সময় হয়েছে। ঠিক আছে, এইটা আরবি হলো, এটা আপনাদের কাছে এখনো আসেনি। আমি এখানে লিখি হানা ওয়াক্তুস সলাতি। আচ্ছা, বলেন। আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন, হ্যাঁ। জি ওস্তাদ। সলাতের সময় হয়েছে। হানা ওয়াক্তুস সলাতি। গুড। আমি আবার বাংলা বলবো, আপনি আরবি বলবেন। সলাতের সময় হয়েছে। হানা ওয়াক্তুস সলাতি। গুড। সলাতের সময় হয়েছে। হানা ওয়াক্তুস সলাতি। Okay. তাহলে হানা ইয়া হানা ইয়াহিনু মানে হচ্ছে কাছে আসা, নিকটবর্তী হওয়া, ঘনিয়ে আসা, উপস্থিত হওয়া। ঠিক আছে, তাহলে হানা ওয়াক্তুস সলাতি, সলাতের সময় হয়েছে। আপনি এখন আরো বলতে পারেন হানা ওয়াক্তুদ দারসি। ঠিক আছে, পড়াশোনার সময় হয়েছে। জি। হানা ওয়াক্তুল আমালি, আহ, আমল মানে কাজের 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 সময় সময়। হয়েছে। হ্যাঁ, 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 হ্যাঁ। ওকে, ভেরি গুড। আচ্ছা, সুন্দর। এখন আমি আরেকটা বাংলা লিখবো। এখন আমি লিখছি, সরি, আমি এখন মসজিদে যেতে চাই। বলেন, এটার আহ, আরবি বলার চেষ্টা করেন। উরিদু হুম। আহ, উরিদু উরিদু। উরিদু আন উরি উরিদু আন। আন জাহাবু না, না, আযহাবু আযহাবা। আযহাবা উরিদু আন আযহাবা ইলাল মসজিদ। ওকে, উরিদু আন আযহাবা ইলাল মসজিদি। ভেরি উস্তাদ, গুড। আচ্ছা, এই তো পারা যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারা যাবে ওস্তাদ। হ্যাঁ, আরবির এক্সপার্ট হয়ে যাব আমরা। ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে সরি, সরি। আচ্ছা, এরপরে আমি লিখতে চাই, অতঃপর আমি নামাজের পরে বাসায় ফিরতে চাই। বলেন, অতঃপর আরবি হচ্ছে কি বলেন তো? অতঃপর হলো, ওয়া সুম্মা সুম্মা। সুম্মা সুম্মা, বাদা সালাত। হ্যাঁ বলেন, সুন্দর। বাদা সলাতি, হ্যাঁ। সুম্মা বাদা সালাতি আযহাবু আন না, উরিদু। উরিদু আন আযহাবু ইলাল বাইতি। উরিদু। আচ্ছা, আন এক্ষেত্রে আযহাবু এক্ষেত্রে আন ফেরার কথা আযহাব বলতে চাই, মানে রিটার্ন। রাইত না, আর জি, আরজিউ আর আরজিআ জি আ। আরজিআ আরজিআ ইলাল বাইতি। গুড। এই তো, তাহলে সালাতের সময় হয়েছে, আমি এখন মসজিদে যেতে চাই, অতঃপর আমি নামাজের পরে বাসায় ফিরতে চাই, হ্যাঁ। জি উস্তাদ। আচ্ছা, অতঃপর বাসায় ফিরে আমি কুরআন পড়তে চাই। সুম্মা হুম। আহ, সুম্মা। সুম্মা হ্যাঁ, হ্যাঁ, ওই তো ঠিক আছে, হ্যাঁ, এটাই কথা বলার শর্ত। ঠিক আছে, এভাবে করে এগিয়ে যাবে। সুম্মা। আরজিয়াল না, না, সুম্মা বাদার বাদা। সুম্মা বাদা বাদার এখানে বলবেন আপনি রুজু ইন।
সুম্মা বাদির রুজুইন, বাদা রুজু ইন, বাদার রুজুইন মানে এটা হয়ে গেল উরিদ, অতঃপর ফেরার পরে। উরিদু গুড। হ্যাঁ, আন উরিদু আন আকরাউল কোরআন, আকরাউল কোরআন, আকরা আল। আকরা আল কোরআন। না, ভেরি গুড, ভেরি গুড। এই তো, এই তো আরবির অনুবাদক হয়ে গেছেন, বুঝছেন? এ- ইনশাআল্লাহ উস্তাদ। আপনার ওই সেনাবাহিনীর চাকরির পরে এম্বাসিতে চাকরি হয়ে যাবে অনুবাদক হিসেবে। আল্লাহ কবুল করুক, আমিন। আমিন, আমিন। আচ্ছা, তখন ইনশাআল্লাহ। আবার আমাদেরকে ভুলে যেয়েন না। না, আপনি তো সবসময় গাইড হিসেবে থাকবেনই উস্তাদ। ইনশাআল্লাহ, কারণ ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার আহ, হেল্প লাগবে সবসময়। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান ইনশাআল্লাহ। করুক। আচ্ছা, ইনশাআল্লাহ। এবং এবং আপনারা যারা শুনছেন, ভবিষ্যতে শুনবেন, আপনাদের কাছে একটা এই যে বাইরের মানে অপ্রাসঙ্গিক কথা বলি, যে আপনারা যারা ধনী হবেন ভবিষ্যতে, আল্লাহ আপনাদের সবাইকে ধনী করুক, আমরা দোয়া করি। তো আপনারা একটা ঢাকা শহরে একটা বিল্ডিং বানাবেন, যেখানে একটু ওই যে রাস্তাঘাট থাকবে, লোকজন যাওয়া আসা করতে পারে, ফাঁকা একটু প্রশস্ত জায়গা দেখে। এখানে একটা কোরআন টাওয়ার বা আরবি ভাষা শিক্ষা কেন্দ্র থাকবে। এখানে এসে লোকজন যেন আপনার থাকতে পারে, পড়াশোনা করতে পারে, এরকম একটা ব্যবস্থা, এবং খাওয়া দাওয়া করতে পারে। সেটা প্রয়োজনে খেজুর খাবে। হ্যাঁ, সাহাবীরা তো আহ, খাইলে খাইছেন, না খাইলে না খাইয়ে থাকছেন, মানে খাওয়াটা তাদের জীবনের লক্ষ্য ছিল না। তো ওরকম খাওয়া লক্ষ্য থাকবে না, এরকম আমরা গরিবী হালতে আর কি থেকে মানে পড়ালেখা করবে, যে আসতে চাইবে, মানে যে কোনো বয়সের যে কোনো পেশার মানুষ। ওইটা যে মাদ্রাসা এরকম না, যে কোনো এসে তারা প্রয়োজনে সারা দিন পড়বে, শিখবে, এরকম একটা ব্যবস্থা। মানে এটা গুছায় আর কি জিনিসটা কিভাবে করা যায়। আর যদি সেখানে মহিলারা যেতে চায়, তারা যেন তাদের ফ্যামিলি নিয়ে যেতে পারে। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে যে শিখে আসতে পারে, এরকম ব্যবস্থা আপনারা করার চেষ্টা করবেন যারা ধনী হবেন ভবিষ্যতে। ধনী। জি প্লিজ। ইনশাআল্লাহ উস্তাদ। জি, জি, আলহামদুলিল্লাহ। গতকাল জাস্ট এই বিষয়টা একটু চিন্তা করছিলাম যে আমাদের একটা ঠিকানা যদি হয়, জি, জি, সেখানে নিস্তালার রুমগুলি যদি জি, জি, দিনের দাওয়াতের কাজে যদি ব্যবহার করতে পারি খুব ভালো হয়। কালকে এটা আলহামদুলিল্লাহ। চিন্তা করছিলাম, আর আজকে আবার আজকে আপনি সেটা মনে আমরা করে দিলেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমিন, কবুল করুক, এটা আমিন, খুব ইচ্ছা আমিন, আছে। কারণ আমিন। দিনী ব্যক্তিদের সঙ্গে থাকলে ইমান মজবুত হয় এবং না, ইমান ঠিক রাখা সহজ হয়। হ্যাঁ, হ্যাঁ, মানে দিনী বলতে কি মনে করেন যে এরকম না ব্যাপারটা যে আমি দিনী মানুষ, আপনিও আমার দিনী ভাই, আমিও আপনার দিনী ভাই। আমরা দুজন একসাথে থাকলে যেটা হবে, যে আমরা নিজেদেরকে অনেক বেছে চলাতে পারবো। যখনই আবার আলাদা হয়ে যাব, তখন আমরা যার যার মতো হয়ে যাব। জি কিন্তু একসাথে ওস্তাদ। থাকলে শয়তান আমাদের উপর বিজয়ী হতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ, ওইটাই ওইটাই চিন্তা জি, জি, করছিলাম জি। যে যে এইটা চল সেক্ষেত্রে চালু আমরা থাকলে। সবাই সোহবতের কাঙ্গাল, মানে জি এমন না যে ওস্তাদ। আমার সাথে কেউ থাকলে সে আলোকিত হবে। দেখা গেল আমিও আরেকজনের সাথে থেকে আমিও আলোকিত হতে পারি। হ্যাঁ, অর্থাৎ জি মূল ব্যাপার ওস্তাদ। হলো একসাথে থাকা, গুণামুক্ত পরিবেশে থাকা। জি তারপরে হলো যে সবসময় একটা দিনী চর্চা, ইলম চর্চা, এবং জি সেগুলো ওস্তাদ। বাস্তবায়ন, এরকম একটা হ্যাঁ, গ্রুপের সাথে আল্লাহ থাকা। যেন এটা কবুল করে। কালকে আমার আমিন, মাথায় এটা আসছিল, আপনি আমিন, আবার আমিন, বললেন। আল্লাহ তাআলা যেন কবুল করে ইনশাআল্লাহ। আমিন, আমিন। আমিন। এবং দেখেন, মানে অনেক মানুষই ধনী হয়, তো দেখা গেল এক একজনের এক এক রকম ইচ্ছা হয়। অনেক মানুষের একটা বাড়ি থাকে, তারপরে সে আবার আরো একটা 5 তলা 10 তলা করে। তো যাই হোক, মানুষের দৃষ্টিভঙ্গিটা তো এক এক রকম। আমরা কারো দৃষ্টিভঙ্গিকে জাস্টিফাই করতে পারবো না, মানে ভুল ঠিক এটা বলার অধিকার রাখি না। আমরা শুধু এতটুকু জি ওস্তাদ। পরামর্শক হিসেবে বলতে পারি, যে একটা বাড়ি যদি আপনার থাকে, তাহলে আরেকটা না বানিয়ে এবার একটু মানে মানুষের জন্য কিছু করা যায় কিনা এটা নিয়ে ভাবা দরকার। এটা তো সদকা জারিয়া হিসেবেও গণ্য করা যাবে। জি, 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 অবশ্যই। তো দেখেন, আমরা এখানে 1 2 3 4টা সেন্টেন্স তৈরি করলাম আজকের আরাদা ইউরিদু ভার্ব দিয়ে। তো এরকম যখন আমরা একসাথে থাকবো, প্র্যাকটিস করব। আর ভাষার ব্যাপারটা হলো কি, দেখেন আজকে একটা ছেলের সাথে আমার কথা হচ্ছিল, সে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে, মানে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকাতে না। তো সে ভালো ইংরেজি জানে। তো ও বলতেছে যে টিচার যখন আমাকে আমার সম্পর্কে ইংরেজিতে কিছু বলতে বলল, তখন আমি একটা সেন্টেন্স বলার পরে আমার মুখ বোবাদের মতো আটকে গেছে। এটার কারণ হলো যে না বলার অভ্যাসটা, জি আহ, ওস্তাদ। না বলার অভ্যাস। দেখা গেল একজন মানুষ ইংরেজিতে অনার্স মাস্টার্স করেও তিনি ভালো ইংরেজি জানেন,
কিন্তু বলার সময় তার আটকে যাচ্ছে। এটার এই না যে সে জানে না, এটার কারণ হচ্ছে তার অনুশীলনটা নেই। তো আমরা যতটুকু শিখেছি আরবি, এটার মধ্যে দিয়ে যদি আমরা নিয়মিত অনুশীলন করি, আমরা খুবই ভালো আরবি বলতে পারবো, এবং আরেকজন বললে বুঝতে পারবো। এবং লেখা পড়া এটা তো আলহামদুলিল্লাহ আমরা করতেছেই নিয়মিত। সেই সাথে এখন আমাদের বলা এবং শোনার স্কিলটা আস্তে আস্তে বাড়াতে হবে। সেজন্য আমরা কাজ করব ইনশাল্লাহ। তো এরকম করে করে কিছু অনুবাদ আপনাদের পরীক্ষাতেও থাকবে। তো এই 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 ক্লাসের মাধ্যমে আমরা তাদেরও বলে দিতে চাই, যারা পরবর্তীতে এটা শুনবেন, যে আপনারা শুধুমাত্র পরীক্ষা উতরানোর জন্য কেউ পড়াশোনা করবেন না প্লিজ। আপনারা শেখার জন্য এবং আজীবন যেন এটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। এটা দুটো দিক আছে খুব শক্তিশালী। একটা হচ্ছে যে ভাষা শেখাটা তো একটা যোগ্যতা, আপনি যে ভাষাই শেখেন। আর একটা সেই সাথে এটা হচ্ছে মানে অ্যাজ এ মুসলিম আমাদের এটাও খুব জরুরি। তো মানে দুইটা দিক থেকে সকল, আপনি যে কোনো ভাষাই শেখেন, কিন্তু আরবিটা আপনাকে দুটো দিকে আলোকিত করবে, যেটা অন্য কোনো ভাষা হয়তো করবে না। তো এই জন্য আমরা আশা করব যে পরীক্ষাতে পাশ করার জন্য আপনারা পড়বেন না, আপনারা শেখার উদ্দেশ্যে, চর্চার উদ্দেশ্যে আপনারা পড়বেন। এবং ছোট ছোট করে অনুবাদ করা। হ্যাঁ, এবং আরো একটু বলি, আপনাদের আগেও বলছি যে আমি যখন ছোট ক্লাসে পড়তাম 9-10-এর দিকে, তো আমি তো হিপস খানা থেকে পড়ছি, হিপস মানে হাফিজি পড়ছি। তারপরে আর যখন মাদ্রাসায় পড়তে গেলাম, আমি একটু আরবিতে কথা বলার চেষ্টা করতাম অন্য অন্য ছাত্রদের সাথে, এবং তারা সেটাকে ফানি হিসেবে নিত, কিন্তু আমি বলতাম, আমিও হয়তো ফান করে বলতাম। তো আমার একজন টিচার একদিন এটা শুনে ফেললেন, আমি ভয় পাইছি যে উনি আবার আমাকে পিটাবে কিনা। তো উনি আমাকে পিটায়নি, বরং উনি আমাকে উৎসাহ দিচ্ছেন। উনি এখন একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আল্লাহ তাকে আরো বড় করুন। তো উনি আমাকে বললেন যে গুড, ভেরি গুড, তুমি কখনো এটা থামাবে না, বলে যাও, যে তোমাকে হাসুক, যে যাই বলুক। তো সেটা আমাকে উপকার দিছে আলহামদুলিল্লাহ। তো আমরা এভাবে বলার চেষ্টা করব সব সময়, ছোট ছোট করে। সেটাতে যাই হোক, ভুল হোক ঠিক হোক, আমরা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, জি লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ, আপনি কিছু বলতে চান? স্যার এই যে আসসালামু আলাইকুম স্যার, স্যার ওই যে লাস্ট যে লাইনটা, অতঃপর বাসায় ফিরে আমি কোরআন পড়তে চাই, হুম, এটার গঠনটা কি স্যার আরেকভাবে করা যায় না স্যার? বলেন। স্যার সুম্মা রুজুইন, হুম, রুজুইল রুজুই বাদাল বাইতি, না এভাবে না না, করা যায় না স্যার? তুম্মা কারণ রুজুই বাসায়, বাদাল বাইতি তো হবে না। কারণ বাদাকে বাসায় আপনার আগে আনতে ফিরে, হবে, বাদা মুদাফ। আচ্ছা, তাহলে সুম্মা বাদা রুজু ইল বাইতি এভাবে বলতে পারেন। তাহলে স্যার আমি বাদ দি না দিয়ে তো বাদা হয়ে যাবে স্যার, বাদা। জি 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 জি। এটাই এটাই স্যার, আর বাইতিটা তো থাকছে না, কারণ আপনি আপনি বলেন আমার এখানে এখানে, যদি দিতে চান, তাহলে এখান রাইট থেকে স্যার, একটা জের দিয়ে আপনাকে এখানে বাইতি বসাতে পারেন। কারণ বাসায় তা তো থাকছে না এখানে। আচ্ছা, এবার নেন এটা, রাইট স্যার, সুম্মা বাদা রুজু ইল বাইতি। ঠিক আছে। রাইট স্যার, এবার এবার অতঃপর মিলছে। বাড়িতে ফেরার পরে আমি বা চাই বাসায় কোরআন ফেরার পরে পড়তে। আমি কোরআন পড়তে, রাইট স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। স্যার স্যার, আচ্ছা, এখন এটা আরেকটু বলি বলার ক্ষেত্রে। এটা হচ্ছে আমরা শুদ্ধ চর্চা করছি, একদম শুদ্ধ চর্চা। তো আমি না সবসময় মানে মানুষের কয়েকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে প্রত্যেকটা লোকের সাথে কথা বলার সময় তার কথা বলার ভঙ্গি এবং তার ভাষার শব্দচয়ন আমাকে খুব আকর্ষণ করে, যে উনি কিভাবে জিনিসটা বলছেন। এবং লোকাল কথা আমার খুবই আগ্রহের বিষয়, প্রত্যেকটা লোকাল কথাকে আমার প্রচন্ড ভালো লাগে। আমি আমি এতে খুবই আগ্রহী শুনতে এবং বুঝতে। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের বাংলা ভাষাতে যে শুদ্ধ ভাষাটা আছে, অনেক সময় আমরা প্রচন্ড আঞ্চলিকতা ব্যবহার করি বা কথ্য ভাষা বলি। তখন চিন্তা করি এইটা যদি বিদেশি শুনতেন তাহলে কিভাবে ট্রিট করতেন। তো আমার ক্ষেত্রে, আরবির ক্ষেত্রে আমি ওটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। যেমন একটা আছে, শুদ্ধ বাংলায় হলো বলো বা বলেন বা বলুন। এটাকে আমরা বলি না কন, এটা ব্যবহার হয় কিন্তু কন। ঠিক আছে, কন মানে হচ্ছে বলেন। এরকম। তারপরে হচ্ছে আরো অনেক ধরনের শব্দ আছে আমরা সচরাচর বলি, তো যেই কথাটা একজন বিদেশি বাংলা শেখার ক্ষেত্রে উনি শিখবেন না। ওনাকে ওইটা ওই এই দেশে এসে মানুষের সাথে বলতে বলতে শুনে শুনে জিজ্ঞেস করে করে বুঝতে হবে যে ভাই তুমি যেটা বললা এটার মানে কি। তো আরবিতে এরকম আছে অনেক কিছু, সেটা নিয়ে আমাদের ঘাবড়ানোর কিছু নাই।
আম, এইটাই আমাদের মূল এবং শুদ্ধ ভাষা। আর বাকি যেগুলো আঞ্চলিকতা আছে সেগুলো আমরা যদি কখনো কোথাও যাই সেখান থেকে শিখে নিতে পারবো। ওইটার জন্য বড় কোনো প্র্যাকটিসের প্রয়োজন হবে না। তো এই যে শব্দগুলো এখানে আছে এগুলো একদম পারফেক্ট এবং শুদ্ধ, কিন্তু বলার সময় আবার দেখা গেল আরো শর্ট করেও আমরা বলতে পারি। কিন্তু ওইটা ব্যাপার না, আমরা শেখার সময় সবচেয়ে সুন্দরটা বলবো। যখন আমরা বলতে বলতে অভ্যস্ত হয়ে যাব তখন আমরা আমাদের মতো করে বলবো বা প্র্যাকটিস করব। ভয় পাওয়ার কিছু নাই ইনশাআল্লাহ। আচ্ছা, শফিক ভাই এসেছেন, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র। শফিক ভাই, আসসালামু আলাইকুম। শফিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শফিক ভাই, আপনাকে টেলিভিশনে দেখছিলাম, দেখে ভালো লাগতেছিল। থ্যাংক ইউ। জি। আমার আসলে এগুলো আমি করতে চাই না, আচ্ছা, আমার আল্লাহ ঘাড়ে আপনাকে এগুলো। নিয়ে আসছে এখানে নাকি? হ্যাঁ, এরকম। শফিক ভাই, আমি কখনো পড়াবো এটা আমি চাইনি আমার জীবনে, যে আমি টিচার হব। ঠিক আছে। তো জি। এখন আমি টিচার বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি খুব, যে আমি একজন শিক্ষক, এটা পরিচয় দিতে আমার কাছে খুবই ভালো লাগে। না, আচ্ছা। অবশ্যই অবশ্যই, আপনি তো খুব মহৎ কাজ না, করতেছেন। ঠিক আল্লাহ, আছে। কিন্তু আমার অসংখ্য ছাত্র আছে আলহামদুলিল্লাহ, সারা দেশে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিকল্পনা সেটার বাইরে আমরা যেতে পারবো না। জি, আমাদের জন্য যেটা ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঠেলে ওইখানেই নিয়ে যাবেন, আমরা আশা করি ইনশাআল্লাহ। জি, দোয়া করবেন। অবশ্যই। আচ্ছা, তাহলে আজকে আমরা শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আন এবং লি নিয়ে একটু পড়াশোনা করবেন, একটু বই দেখবেন। আর আমাদের যে পরামর্শ হয়েছে যে প্রতি ক্লাস শেষে আমরা স্লাইড শেয়ার করব, সেটা আমি একটা ক্লাসের করে ফেলেছি অলরেডি। এই এই ক্লাসেরটাও ইনশাল্লাহ আমরা নিয়মিতভাবে ওই ফোল্ডারটার মধ্যেই করব। অর্থাৎ ওই ওই এক লিংকের মধ্যেই আপনি সিরিয়াল অনুযায়ী এই যে ডে 19, 20, 21, 22 এগুলো আপনারা পাবেন। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা কিন্তু মানে ব্যবহারিক আরবি এবং কোরআনিক আরবিকের অনেক গভীরের মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছি। তো এখন যদি আপনারা শুধু একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে পারেন, ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সফল করুক, ভালো রাখুন, নিরাপদে রাখুন এবং ইলম অর্জনে বারাকা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।